আজকে আমি তোমাদের সাথে যে কটা কথা আলোচনা করব সে কটা কথা তুমি মানলেও বাস্তব, তুমি না মানলেও সেটা বাস্তব। কারণ আজকের দিনে দাঁড়িয়ে অনেক এরকম মানুষজন আছে যারা দুজনেই দুজনকে খুব ভালোবাসতো, কিন্তু তারা মিলিত হতে পারেনি। কেন মিলিত হতে পারেনি? তার পেছনেও কিছু কিছু কারণ আছে, কিছু কিছু প্রবলেমস আছে যেগুলি তোমরা জানো না, কিন্তু তোমরা চাও যে তোমাদের সম্পর্কটা ভালো থাকুক। চাও তো? আজকে আমি যে কটা কথা তোমাদের সামনে বলতে চলেছি মন দিয়ে শোনো, আর এই ভিডিওটাকে সম্পূর্ণ করে তোলো তোমরাই। কারণ আজকের কথাগুলি না শুনলে, না বুঝলে তোমাদের সম্পর্কটাও হয়তো শেষে গিয়ে পরিণতি পাবে না। তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথম পয়েন্ট, যদি আজকের দিনে দাঁড়িয়ে তুমি চাও তোমাদের সম্পর্কটা টিকে যাক, তোমাদের ভালোবাসাটা টিকে যাক, তোমাদের সম্পর্কটা শেষ পর্যন্ত পরিণতি পাক, যার ফলে তোমরা একে অপরের সাথে সুখে সংসার করতে পারো, সুখে থাকতে পারো, তাহলে প্রথমেই যেটা করতে হবে সেটা হলো তোমাদের যে কোনো একজনকে নিজের পায়ে দাঁড়াতে হবে। তোমরা যদি নিজের পায়ে না দাঁড়াতে পারো যে কোনো একজন, তাহলে কিন্তু শেষ অবধি গিয়ে তোমাদের সম্পর্কটা বা তোমাদের এই যে ভালোবাসার যে সম্পর্কটা গড়ে উঠছে সেটা কিন্তু পরিণতির দিকে যাবে না। সেটা শেষ মুহূর্ত পর্যন্ত যাওয়ার আগেই মুখ থুবড়ে পড়বে। তাই আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের এটা সবসময় মাথায় রাখতে হবে যে আমরা সম্পর্কে রয়েছি, আমরা ঘুরছি ফিরছি, মজা করছি, আনন্দ করছি, সব ঠিক আছে, কিন্তু আমরা যে কোনো একজন ঠিকভাবে প্রতিষ্ঠিত হব, সফল হব, একটা নিজের পায়ে দাঁড়াবো, কিছু করে দেখাবো। শুধু ঘুরলাম ফিরলাম, মজা করলাম, পার্কে বসলাম, আড্ডা দিলাম না, এতে কিন্তু তোমাদের সম্পর্কটা একদিন হলেও নষ্ট হয়ে যাবে। সেকেন্ড পয়েন্ট হলো সন্দেহ, আর সেটা সোশ্যাল মিডিয়া থেকে। দেখো, আজকালকার দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়াতে সবাই যুক্ত, আর হয়তো তোমাদের সম্পর্কটাও সেই সোশ্যাল মিডিয়া থেকেই হয়েছে। আর এই সোশ্যাল মিডিয়া থেকেই সন্দেহের জন্ম নিচ্ছে। কিভাবে? হয়তো তুমি যার সাথে রয়েছো, যার সাথে সম্পর্কে রয়েছো, যে খুব ভালো মানুষ বলে তুমি জানো বা যাকে তুমি খুব বেশি ভালোবাসো, সে হয়তো অন্য কারো সাথে সোশ্যাল মিডিয়াতে কথা বলে, অন্য কারো ফটোতে গিয়ে লাইক করে, অন্য কোনো কারো ফটোতে গিয়ে কমেন্টস করে। এর থেকে জন্ম হয় কি হয়? এর থেকে জন্ম হয় সন্দেহের। এই সন্দেহটাই তোমাদের সম্পর্কটাকে নষ্ট করে দেয়। আগেরকার দিনে কি হতো দেখো, আগেরকার দিনে কিন্তু এই সোশ্যাল মিডিয়া ছিল না, এই ফোন ছিল না। আমরা শুধুমাত্র কিভাবে কথা বলতে পারতাম, হয় সামনাসামনি গিয়ে, নয় চিঠির মাধ্যমে। তখন কিন্তু এত কোনো সন্দেহ ছিল না, কার সাথে কথা বললো, কার ফটোয় রিয়্যাক্ট করলো, কার ফটোয় কমেন্ট করলো, কার ভিডিও দেখলো, কোথায় গিয়ে কার সাথে মেসেজ করলো, এইসবের কোনো ঝঞ্ঝাটি ছিল না। তাই সম্পর্কটাও দীর্ঘস্থায়ী হতো। আর আজকের দিনে দাঁড়িয়ে সম্পর্কটা দীর্ঘস্থায়ী হতে পারে না, কারণ সন্দেহের জন্ম যায়। তাই সন্দেহটাকে কমানোর জন্য এই সোশ্যাল মিডিয়াটাকেও কমাতে হবে। তোমরা সোশ্যাল মিডিয়াতে বেশি অ্যাক্টিভ না থেকে নিজের সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করো, তাতে দেখবে সম্পর্কটা বেঁচে থাকবে। এই সোশ্যাল মিডিয়ার যদি ভেতরে ঢুকে গিয়ে থাকো, তাহলে কিন্তু দেখবে আস্তে আস্তে সন্দেহের জন্মে সম্পর্কটাকে নষ্ট করে দিচ্ছে। বোঝা গেল? তাই সোশ্যাল মিডিয়া থেকে একটু হলেও নিজেদের সম্পর্কটাকে দূরে রাখবে বা নিজেদেরকে দূরে রাখবে যখন তোমরা একটা সম্পর্কে জড়িয়ে আছো। 3 নম্বর পয়েন্ট এটাই যে আমরা যখন সম্পর্কে জড়িয়ে যাই বা কারোর সাথে সম্পর্কে আসি বা কাউকে ভালোবেসে ফেলি,
সেই ভালোবাসার মানুষটাকে বিশ্বাস করার আগে আমরা অন্য মানুষজনকে বিশ্বাস করে ফেলি বেশি, তার ফলে কিন্তু সম্পর্কটা নষ্ট হয়ে যায়। তাই আজকে আমার কথা এটাই যে অন্য থার্ড পার্সনকে বিশ্বাস করবে না, অন্য থার্ড পার্সনের কথায় কান দেবে না। যদি অন্য থার্ড পার্সন এসে কিছু বলে যে তোর গার্লফ্রেন্ডকে বা তোর বয়ফ্রেন্ডকে দেখলাম অন্য আরেকজনের সাথে ঘুরছে, অন্য একজনের সাথে কথা বলছে, অন্য আরেকজনের সাথে বিজি রয়েছে, বিশ্বাস করবে না। অন্য থার্ড পার্সন যদি তোমাদের সম্পর্কতে এসে কোনো রকমের মন্ত্র দেওয়ার চেষ্টা করে যে তোমাদের সম্পর্কটা কিন্তু ভালো না, তোমাদের সম্পর্কটা খারাপ, বা তোমাদের সম্পর্কে এই হচ্ছে, ওগুলো হওয়া উচিত না, এগুলোতে কান দেবে না। কারণ সম্পর্কটা তোমাদের, আর সেইটাকে তোমাদেরই শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে, একটা শুভ পরিণতির দিকে নিয়ে যেতে হবে। তাহলে সম্পর্কে যদি তুমি অন্য কারোর উপর বিশ্বাস করো, অন্য কারোর কথা শুনতে থাকো, তাহলে কিন্তু সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। বোঝা গেল? 4 নাম্বার পয়েন্ট আর সব থেকে শেষ পয়েন্ট, আর আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো নিজেকে জিজ্ঞাসা করো, আর সাথে সাথে তোমার ভালোবাসার মানুষটাকেও জিজ্ঞাসা করো যে যদি এমনটা হয় যে তোমাদের সম্পর্কটা হয় তোমাদের দিক থেকে মেনে নিচ্ছে না, বা তোমার সেই ভালোবাসার মানুষের দিক থেকে মেনে নিচ্ছে না, সেখানে সে কি করবে, বা সেখানে তুমি নিজে কি করবে? তুমি কি সেই মানুষটার সাথে থাকতে পারবে? সেই মানুষটাকে তুমি নিয়ে চলতে পারবে? বা সেই মানুষটার সাথে কি তুমি সারাটা জীবন কাটাতে পারবে? যদি হ্যাঁ হয়, তাহলে তুমি তোমার ভালোবাসার মানুষটাকেও জিজ্ঞাসা করো যে যদি আমাদের সম্পর্কটা কেউ মেনে না নেয়, আমাদের সম্পর্ক মেনে নিতে কেউ বাধা দেয়, তাহলে কি তুমি আমার সাথে থাকতে পারবে? তুমি কি আমার সাথে চলতে পারবে? তুমি কি আমার সাথে সারাটা জীবন কাটাতে পারবে? যদি পারো, তাহলেই একটা সম্পর্ককে দীর্ঘস্থায়ী করো, নয়তো সম্পর্ক শুরুর কিছু দিনের মধ্যেই সম্পর্ক থেকে বেরিয়ে আসো। কারণ আজ তোমাদের সম্পর্কটা যে মেনে নিচ্ছে না, বা যার মেনে না নেওয়ার কারণে তুমি সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে চাইছো, পরবর্তীকালে গিয়েও কিন্তু সেই প্রবলেমটাই তোমাদের হবে। তাই আজকেই তোমরা সম্পর্ক থেকে বেরিয়ে আসো, কারণ সম্পর্ক যত গভীর হবে তত তোমাদের কষ্টটাও বাড়বে। বুঝতে পারলে? তো এই 4টে কথা সম্পর্কে থাকতে হলে, আর সম্পর্কটাকে যদি তুমি সারা জীবন টিকিয়ে রাখতে চাও, তাহলে মাথায় রেখে চলো, নয়তো সম্পর্ক কিন্তু ঠিকঠাক টিকবে না। বুঝতে পারলে? আর চলি, পরে দেখা হবে আর একটা ভিডিওতে। আজকেরই মতন কোনো নতুন বিষয়ে কথা বলবো। আজকের মতো টাটা।